2023 সালে সারা বিশ্বে ভূমি আইন ও বিস্ফোরক ধারণকারী গোলা বারুদের আঘাতে 1983 জন নিহত হয়েছে, আহত 3663 জন। এর মধ্যে শুধু মিয়ানমারে 1003 জন হতাহত হয়েছে। সম্প্রতি প্রকাশিত ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু ব্যান ল্যান্ড মাইন্সের ল্যান্ড মাইন মনিটর 2024 শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। মিয়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে কয়েক দশক ধরে সংঘাত চলছে। এসব সংঘাতে প্রাণঘাতী ভূমি মাইন ও গোলাবারুদ ব্যবহার করা হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে মাইন ব্যবহারের তথ্য সংগ্রহকারী সংস্থা ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু ব্যান ল্যান্ডমাইন্স বলছে, তারা কিছু ছবি বিশ্লেষণ করে মিয়ানমারে মাইন তৈরির ইঙ্গিত পেয়েছে। এসব ছবি 2022 সালের জানুয়ারি থেকে 2024 সালের সেপ্টেম্বরের মধ্যে জান্তা বিরোধীদের মাইন জব্দের পর তোলা হয়েছে। এসব ঘটনা থেকে এটাই প্রমাণিত হয়, দেশটিতে প্রায় প্রতিটি অংশেই মাইন তৈরি করা হয়। 2023 সালে ভূমি মাইন বিস্ফোরণে মিয়ানমারে 1003 জন হতাহত হয়েছে। সিরিয়ায় হতাহত হয়েছে 993 জন। সিরিয়ার পর ভূমি মাইন বিস্ফোরণে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে আফগানিস্তানে। দেশটিতে হতাহতের সংখ্যা 651 জন। একই সময়ে ইউক্রেনে ভূমি মাইনে হতাহত হয়েছে 580 জন। ভূমি মাইন নিষিদ্ধ করা নিয়ে জাতিসংঘের একটি চুক্তি রয়েছে। এ চুক্তিতে ভূমি মাইনের ব্যবহার, মজুদ ও তৈরি নিষিদ্ধ করা হয়েছে। মিয়ানমার সেই চুক্তিতে স্বাক্ষর করেনি। আইসিবিএল এর প্রতিবেদন বলছে, গত কয়েক বছরে সামরিক বাহিনী কর্তৃক ভূমি মাইনের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ সময়কালে মোবাইল ফোন টাওয়ার ও জ্বালানির পাইপলাইন অবকাঠামোতেও ভূমি মাইন ব্যবহার করতে দেখা গেছে এবং হতাহতদের 84% বেসামরিক মানুষ। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।